আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আবার গল্পের নতুন একটা পর্ব নিয়ে এসেছি। যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক অ্যান্ড কমেন্ট করবেন ভিডিওতে, অ্যান্ড যারা চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা 4। লেখনীতে DRM সোহাগ আর কণ্ঠে আমি আছি ইতি। ইনায়া তার খালা, সাথে জাহারা আর জাহারার ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতে নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে, তার পাশের টেবিলে জাহারা বসা। আশেপাশে বারবার চোখ বুলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুধু ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময় কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে। যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ের বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়রা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন জানি লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে সালাম দেয়। জাহিদ ভ্রুকুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলটাকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মায়েরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মাইরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমার নাম ধরেই ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়েরা বিরক্ত। এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদ্দপের পাল্লায় পড়ল। ধ্যাত। তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকিয়ে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মায়েরার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। ও সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করবো না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা, কাউকে চিনতে পারছে না মেয়েটা। ইনায়ের পিঠ সমান চুলগুলো ছেড়ে দেয়া, এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়ের পাশে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ের কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়ের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে। মায়েরা খুবই বিব্রত করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো, এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেয়েকে হেসে বলল, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মায়েরার হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথা ইনায়ার মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকেই গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপারে কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়েরা মৃদু হেসে বলল, আমি এবার SSC দেব। তুমি আমার বরের বোন, তাই না?
আমার শাশুড়িকে আম্মু ডাকলেন, তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালার সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মায়েরার কথা শুনে ইনায়া হাঁ করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়েরা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনার ভালোই লাগলো। তবে মায়েরা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট, সে এবার এইচএসসি দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ। অতঃপর বলেন, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসেবে আমি একটু ছোটই। মায়েরার কথা শুনে প্রত্যেকে হা করে চেয়ে আছে। ইরফানের খালা মায়েরাকে পছন্দ করলো না। বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রুমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল। কিন্তু মায়েরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলায় আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মায়েরার কথা ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছে তুমি মায়েরা। মায়েরা ভ্রু কুঁচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মায়েরা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মাইরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, ভুল হয়ে গিয়েছিল। জাহারা বিরক্ত, চরম বিরক্ত মায়েরার উপর। কেন যেন ভীষণ লাগছে। ইচ্ছে করছে মায়েরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না। বিড়বিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মায়েরাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়েরা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখ হয়ে তাকালো মায়েরার দিকে। মায়েরা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁত চেপে মায়েরার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিছুই বুঝলো না, এখানে কিছু বললও না। আর ওদিকে মায়েরা তো ফটাফট মুখের উপর সত্যটা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়েরাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মায়েরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছেন, তাই না খালামণি? ইরফানের খালা ভ্রুকোচকে মায়ের দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করেছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ের কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল। ইরফান থেকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিং এ বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলেই কেমন হতো। ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না হয়তো, ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পিছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রুকুচকে পেছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়। দুহাতে মুখ চেপে ধরে পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফায় কোনা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভ্রুকুচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা ভেবে চিৎকার দিল কেন। তারেক নওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীতু চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমাকে কেউ বাঁচাও। মায়েরার কথা কেউ কিছুই বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে। কি হচ্ছে এসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচে দেয়। রেগে বলে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়, অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের উপর দরজা ঠাস করে বন্ধ করে দেয়। মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিলে কেন? ইরফান পেছন ফিরে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে?
ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট, তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকেই চিনতে পারছো না? ইরফান ভ্রু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নাজ দ্রুত দরজা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকে। দরজা খুলে তে দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলল, এই পাগল, বের হ, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমাকে বের করে দেয়? কত বড় সাহস! মায়েরার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালা। নিজের বরকে এভাবে বলছে কেন? জাহারা এগিয়ে এসে রেগে বলল, এই মেয়ে, কি করছো? তারেক নওয়াজ নরম কণ্ঠ বলল, আম্মু, ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু, আপনি দেখছেন না ওনের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিচ্ছে। কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে, তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টো পড়তে নেয়। পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়েরাকে টেনে মায়েরার একই গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মায়েরাকে ধরে নেয়। মায়েরা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ওভাবেই বিড়বিড়িয়ে বলল, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন। কি শক্ত হাত মারি! উফ, গালটা গুলে গেল রে! কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়েরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা! রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দুমাত্র। পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদমি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি। আজ বলে করে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে। তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু করলো না, একটু থেমে বলে উঠলো, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো। দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলের যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ছাড়েন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দেয়। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের তার দুহাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু। প্লিজ ডোন্ট ক্রাই, কেঁদো না। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগে বদমেজাজে, কেন বোঝে না, মুখ ফুটে কিছু বলে না। হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারো কথাই না। মেটু যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথাচাড়া দিয়ে উঠেছে। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকেই অনেক কটু কথা শুনিয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল, বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা, যে তার ছেলের গলায় জোর করে একজনকে গুছিয়ে দিয়েছ। তারেক নেওয়াজ ধমকে ওঠে, ইরফান! ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, এই বিয়ে এ নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব। দ্যাটস ইট।
কথাগুলো বলে যাওয়ার সময় শব্দ চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেটে কেটে চোখ মুখ রক্ত জবার ন্যায় হয়ে গিয়েছে, ফর্সা হয় বেশি চোখে লাগছে। মায়ের ইরফানের দিকে তাকলে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার একে অপরের চোখে চোখ পড়ায় মায়েরা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটাই এ বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না না, স্বামী না, এর হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথম। একে একে সবাই সবার ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারিক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যিই ভুল করে ফেললো? মায়েরার বাবা বেঁচে থাকলে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু সে পর্যন্ত তার বন্ধু বাঁচল না। তবে তারিক নওয়াজ নিজের দেওয়া কথা অমান্য করলো না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়েগুলিতে কোনো ব্যাপার নেই, এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখনের পরিণতি কি? কথাগুলো ভাবতে তারেক নওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়েরা ছলো ছলো দৃষ্টিতে তাকায় তারিক নওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়লো। তার বাবাকে ঠিক করে মনে নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়েরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে এসো একবার। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে, মায়ের পাশে গিয়ে বলল, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দু হাতে মুখ মুছে হেসে বলল, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনোই না, আমি ভালো বলেই মেরেছে, বুঝেছেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়েরার কথা ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। কি মেয়ের বাবা, স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনো, এ তো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনা হা করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারও খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের, আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায় মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করলো, অস্বামী একটা, আমাকে বলে এই বাচ্চা বউকে মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমি বলবো, এই টাক লাগে আমি বর হিসেবে মানি না এই বিয়ে। আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলল, আসবো বাবা? তারেক নওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুঝে আছে। গম্ভীর গলায় বলল, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তারেক নওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে, সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা, জানলে খুব বকবে। তারেক নওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়া ছেড়ে রাখা ওনার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নওয়াজ ইনায়ের থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলল, তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নওয়াজ মৃদু হেসে বলল, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই না আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান। তারেক নওয়াজ মৃদু হাসে। রোমা নেওয়াজ পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলল, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু।
আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনায়া অবাক হয়। তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক, ভেতরটা ভীষণ নরম।